বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে তোমরাও কিন্তু বানিয়ে নিতে পারো এরকম লোভনীয় স্বাদের একটা ভর্তা বা বাটা। তাই জন্য আমি কিন্তু যত্ন করে পটলের খোসাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি 2টো শুকনো লঙ্কা ফোড়নে। তারপর পেঁয়াজ রসুন ভাজা ভাজা করে দিয়ে দিয়েছি পটলের খোসাগুলো। তারপর নুন হলুদ আর দিয়ে দিয়েছি স্বাদ মতন লঙ্কা। আমি কিন্তু এখানে লঙ্কাগুলো একটু বেশি দিয়েছিলাম, কারণ যে কোনো বাটা বা ভর্তায় ঝালটা একটু বেশি হলেই ভালো লাগে। অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। তারপর তোমরা চাইলে এখানে এটাকে মিক্সার গ্রাইন্ডারে মিক্সিংও করে নিতে পারো, চাইলে এটা পাটায়ও বেটে নিতে পারো। পাটায় বাটলে কিন্তু স্বাদটা যেন আরও দ্বিগুণ হয়ে ওঠে। এই পটলের খোসা বাটার রেসিপিটা আমি কিন্তু আমার কাকির থেকে শিখেছিলাম, আর কাকি আমাকে হেল্প করেছিল পাটায় বেটে দিতে। তোমাদের কেমন লাগলো এই বাটা বা ভর্তার রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও। সবসময় আমার পাশে থেকো, সাথে থেকো। থ্যাংক ইউ।